পাঁচটি উপকার নামাজি ব্যক্তি পাবে। এক নম্বর উপকার হচ্ছে যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তিগুলা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করবে, তার জন্যে পাঁচটি উপকারের মধ্যে এক নম্বর উপকার হচ্ছে যে আল্লাহ রসুল বললেন তার ভিতরের অশান্তি দূর হয়ে যাবে। কি দূর হবে? অশান্তি দূর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই দুনিয়ার জমিনে মানুষ শান্তি লাগি বসবাস করছে? আজকে দেখেন ইরানে যুদ্ধ চলছে, আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ চলছে, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, বোমাবাজি, মানুষ হত্যা, জেনা, ব্যভিচার, যাত্রা, থিয়েটার, এইগুলো অশান্তি চলছে। শান্তি কোথাও নাই। এই কোরআনের আইন যখন পাস হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে যখন কায়েম হয়ে যাবে, তখনই কিন্তু দেশে শান্তি আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পর্যালোচনা না করার কারণে, এই কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে কিন্তু আজকে সমাজে অশান্তি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। আর হাদিসটি আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসটি আল্লাহ রাসূল বর্ণনা করছেন। এই হাদিসটি মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, এই আমার এই সাহাবী একদা এক সময় তার শ্বশুর বাড়ি গেল। কোন সাহাবী গেল? ইবনুল হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাকে সাথে নিয়ে তার শ্বশুরের বাড়ি গেল। তার শ্বশুরই ছিল একজন আনসারী। তার শ্বশুর বাড়ি যাওয়ার পর তার শ্বশুর অসুস্থ অবস্থায় ছিল। ততক্ষণের মধ্যেই যখন এই সাহাবী তার আব্বাকে সাথে নিয়ে তার শ্বশুর বাড়ি গেল, আর তার শ্বশুর বাড়ি যাওয়ার পর দেখলো তার শ্বশুর অসুস্থ অবস্থায় আছে। যখন মসজিদে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম হতে নামাজ উত্তম। ঘুম হতে কি উত্তম? নামাজ উত্তম। কিন্তু যারা ঘুম পাড়ে তারা বলে নামাজ হতে ঘুম উত্তম। বলেন নাউযুবিল্লাহ। যখন মসজিদে আযান হয়ে গেল, এ সাহাবীর শ্বশুর তিনি বললেন, আমাকে মশকে পানি দাও, আমি এই মুহূর্তে উযু করব। তখন ওই সাহাবী বললেন, শ্বশুর আব্বা, আপনি তো অসুস্থ আছেন, এই মুহূর্তে আপনাকে নামাজ পড়া লাগবে না, আপনি সুস্থ হয়ে যান, তারপরে নামাজ পড়বেন। ওই সাহাবীর শ্বশুর বললেন, আমি অসুস্থ আছি তো কি হয়েছে, এই মুহূর্তে আমাকে অজুর পানি দিয়ে দাও, অজু করে সালাত আদায় করে আমার ভিতরের অশান্তিগুলো আমি দূর করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আল্লাহ রাসূল বললেন, এক নম্বর পয়েন্ট, আমরা নামাজের যে পাঁচটি উপকারের কথা আলোচনা করব, যে অশান্তি দূর হয়ে যাবে। কিসের? অন্তরের। ওই সাহাবী বললেন, ওই আনসারী সাহাবী, যে আমি উযু করব, সালাত আদায় করব, তাহলে আমার ভিতরের অশান্তিটা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে 1319 নম্বর হাদিসে বলেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমার ভিতরে কোনো অশান্তি আছে, কোনো পেরেশানি আছে,
কোনো কষ্ট আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ওযু করে নামাজে দাঁড়িয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই সাহাবীর শ্বশুরও সালাত আদায় করলেন আজান হওয়ার পর। আল্লাহ রসুল আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিসে বললেন যে আমার যখন কোনো পেরেশানি আছে আমি উজু করে সর্বপ্রথম আগে 2 রাকাত সালাত আদায় করি। আর আমরা কি করি? অস্থির হলে কোনো নেতার কাছে যাই, ডাক্তারের কাছে যাই, কোনো ব্যক্তির কাছে যাই, বন্ধুর কাছে যাই যে দোস্ত কি ডাক্তার সাহেব কি নেতাজি সাহেব আমার এই বিপদ হয়ে গেছে, কি করতে হবে তাড়াতাড়ি বলবে, পরামর্শ করতে যাই। কিন্তু বিশ্বনবী কি বললেন যে আমি সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে 2 রাকাত সালাত আদায় করি, তারপরে আল্লাহকে আমার পেরেশানির কথা, আমার সমস্যার কথা বলি। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো তো? কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল করো। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজের 5টি উপকারিতা আছে। 2 নম্বর উপকারিতাতে আল্লাহর নবী বলছেন, আর এই হাদিসটি আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। আর এই হাদিসটি মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। কোন শরীফের? মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তিগুলা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠা মানে সে নিজে পড়বে, তার পরিবারের স্ত্রী পড়বে, ছেলে পড়বে, ছেলের বউ পড়বে, এলাকাবাসী পড়বে, সবাই যখন পড়বে তখন সালাতটা প্রতিষ্ঠা হবে। আল্লাহর নবী বললেন 2 নম্বরে নামাজের যে উপকারিতা আছে, আল্লাহর নবী বললেন 2 নম্বর উপকারিতা হচ্ছে যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তির আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? চেহারার মধ্যে নূর বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর as-সালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ মন থেকে দিল খোলাসা করে নামাজি ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিজান তথা দাঁড়িপাল্লা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দাঁড়িপাল্লার মাধ্যমে মানুষের নেকি এবং পাপ ওজন দিবে, ওই মিজান সম পরিমাণ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে তার আমলনামায় সব দিয়ে দিবে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে ব্যক্তি তারপরে সুবহানাল্লাহ আল্লাহ জিকির করবে, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলাকে, অর্থাৎ ফাঁকা জায়গাগুলাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামাই, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করলো, আলহামদুলিল্লাহ পাঠ করলো, জমিনে এবং আসমানের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে তার আমল নামাই সব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা একবার জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী 2 নম্বর পয়েন্টে বললেন, যেই ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তির চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদে 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের উপকারিতা সম্পর্কে আরেকটি বিষয় এখানে উপস্থাপন করেছেন। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, আল্লাহর নবী বললেন দুনিয়া এবং আখিরাতে তাকে নূর দান করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতেও নূর দান করা হবে, আখিরাতেও নূর দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যারা নামাজি ব্যক্তি, যারা ওযু করে, ওযুর জায়গাগুলো তাদের কি করে? নূর চমকায়। কি চমকায়? নূর চমকায়। চেহারা আপনার সাদা হতে পারে, আপনি প্রসাধনী ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করতে পারেন মুখে, কিন্তু নামাজি ব্যক্তি যদি একজন কালো কুচকুচো ব্যক্তি হয়, মুখে যদি দাড়ি থাকে, আর নামাজি ব্যক্তি যদি হয়, তাহলে তার চেহারার মধ্যে সৌন্দর্য একটা আলাদাই আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেই ব্যক্তিগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে তাকে নূর দান করা হবে। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তিগুলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে কিয়ামতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাত তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই সালাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামে আগুন থেকে সে মুক্তি পেয়ে যাবে এবং তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে আরো এই এক্সট্রা 3টি উপকার আল্লাহ রাসূল এখানে বললেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন 3 নম্বরে নামাজ পড়লে আর কি উপকার আছে। নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, 3 নম্বর উপকারিতা হচ্ছে যে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব আমলগুলাকে পরিশুদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যত আমল আছে, মসজিদ করেন, মাদ্রাসা করেন, দান খয়রাত করেন, এরপর পিতামাতার প্রতি ইহসান করেন, অন্যান্য যতগুলি ইবাদত আছে নামাজ বাদ দিয়ে, নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন, সব ইবাদতগুলা সৈশুদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামে 2573 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে হাদিসটি আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন পিতা মাতা ছেলেকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, এমন তো অবস্থায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সালাতের প্রথম হিসাব নিবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা প্রমাণ করলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। তাহলে পরে নামাজ পড়া জরুরি না জরুরি নাই? বলুন তো।
অবশ্যই জরুরি, বাধ্যতামূলক। আপনারা যারা নামাজ কাজা করছেন, নামাজ পড়ছেন না, এই মুহূর্তে আজ থেকে তওবা করে আপনি নামাজি হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বুঝাতে চাইলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব যেহেতু না হবে, নামাজ যদি ঠিক থাকে অন্য আমল সব ঠিক, আর যদি আপনার আমার নামাজ না ঠিক থাকে তাহলে পারে অন্য আমলগুলা সব বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর পয়েন্টে নামাজের উপকারিতা সম্পর্কে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে নিজ দায়িত্বে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজ দায়িত্বে, যে আল্লাহকে না দেখে আমরা সিজদা করছি, যে আল্লাহকে না দেখে আমরা ভয় করছি, যে আল্লাহকে সিজদা করছি 5 ওয়াক্ত সালাতে আদায় করতে যায় এই মসজিদে, আল্লাহর ঘর এই মসজিদে, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে ওই ব্যক্তি, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। দলিল আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। আর এই হাদিসটি উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু এই হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে 5 নম্বরে নামাজের উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনে ঘোষণা দিয়ে বলছেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তিগুলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ওই ব্যক্তির ভিতরের যত অস্থিরতা আছে, যত কষ্ট আছে, ব্যবসার ঘাটতি আছে, পরিবারের অশান্তি আছে, খাদ্যের অভাব আছে, জমির ফসলের অভাব আছে, যতগুলো অস্থিরতা আছে, আল্লাহর নবী বললেন এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল মারিজের 19 থেকে 23 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাহ তাআলা বললেন যতগুলো অস্থিরতা আছে বান্দা যদি আমাকে সিজদা করো 5 ওয়াক্ত নামাজে, আমি রব্বুল আলামিন তোমাদের সকল পেরেশানিগুলা দূর করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে নামাজ পড়লে অস্থিরতা দূর করার জন্য বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষকে খলিকা আমি সৃষ্টি করেছি, হালুয়া, আমি মানুষকে অস্থিরতা এবং দুঃখ কষ্ট দিয়ে এবং কষ্টের মধ্যে দিয়ে অস্থিরতার মাধ্যমে আমি মানুষকে সৃষ্টি করেছি। কি করেছি? অস্থিরতার মধ্যে দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। তাহলে পারে অস্থিরতা কাদের হবে না বলুন তো? যারা নামাজি ব্যক্তি। আর যারা নামাজি নয় তাদের কিন্তু অস্থিরতা হবে। তবে নামাজি ব্যক্তির জন্য সাময়িক বিপদ, বালা মুসিবত, ফসলের ক্ষতি, অসুস্থ আসতে পারে, হতে পারে সাময়িকভাবে। আল্লাহকে যদি আপনি নামাজ পড়েন, সিজদা করেন, আল্লাহ সেই অসুখ থেকে, বালা মুসিবত থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা বললেন যারা নামাজি ব্যক্তি, ইল্লাল মুসাল্লিন, পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন কিন্তু যারা নামাজি ব্যক্তি তাদের কোনো অস্থিরতা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো অস্থিরতা হবে না। এই হচ্ছে আমাদের নামাজের 5টি সংক্ষিপ্তভাবে উপকারিতার কথা বললাম। তাহলে পারে নামাজ পড়লে আমরা
জান্নাত পাবো, জান্নাতের জিম্মাদার আল্লাহ তাআলা আমাদের হয়ে যাবেন। নামাজ পড়লে আমাদের অস্থিরতা দূর হবে, নামাজ পড়লে আমাদের পেরেশানি দূর হবে, নামাজ পড়লে চেহারার সৌন্দর্য বাড়বে, নূর বেড়ে যাবে, নামাজ পড়লে সকল আমল শুদ্ধ হবে। এই 5টি উপকারিতার কথা আমরা আলোচনা করলাম।